প্রদত্ত পাঠটি যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথনের মাধ্যমে রুক্ষ বৈবর্ত পুরাণে বর্ণিত পার্শ্ব পরিবর্তিনী একাদশীর তাৎপর্য এবং সময়সূচি নিয়ে আলোচনা করে। 1. নাম এবং উপকারিতা। এই একাদশী ভাদ্র মাসের উজ্জ্বল পাক্ষিক দিনে পালন করা হয়। এটি পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী নামে পরিচিত এবং এটি অত্যন্ত পুণ্যময়, পাপ দূরীকরণ, মুক্তি প্রদান এবং বাজপেয় যজ্ঞের চেয়ে বেশি উপকারী বলে বিবেচিত হয়। 2. উপাসনা ও প্রাপ্তি। যারা ভক্তি সহকারে এই দিনে ভগবান শ্রী বামনদেবের আরাধনা করেন তারা 3 জগতেই সম্মানিত হন এবং যারা পদ্মচক্ষুর ভগবান বিষ্ণুর উপাসনা করেন তারা বিষ্ণুলোকে প্রাপ্ত হন। 3. পার্শ্ব পরিবর্তন। এর তাৎপর্য, এই দিনে ঘুমন্ত ভগবান বিষ্ণু তার পাশ পরিবর্তন করেন, তাই এর নাম হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। এবং 4. যুধিষ্ঠিরের আরও প্রশ্ন। যুধিষ্ঠির দীর্ঘস্থায়ী সন্দেহ প্রকাশ করেন এবং ভগবান কৃষ্ণকে তিনি কিভাবে ঘুমান এবং পাশ পরিবর্তন করেন এবং চাতুর্মাস্য সময় সম্পর্কে ব্যাখ্যা করতে বলেন। এই পাঠ্यांसाठी ड्यूटी प्रधान बसाय निये अलोकाना करे व्रता पालन करेरा कर्तव्य ও সায়। এই পাঠ্য অংশটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করে। রুক্ষ পালনকারীর আদর্শ ও শয়নকালে এরকরণীয় এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে, যদিও পাঠ্য অংশ কোন নির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি। বলি মহাকে কেন বাধা হয়েছিল? শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে প্রহ্লাদের পৌত্র বলি মহারাজ তার প্রিয় ভক্ত। তিনি গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞ করতে, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত তিনি সকল দেবলোক জয় করতে পারেন। দেবতা গণ ইন্দ্রের সাথে শ্রীকৃষ্ণের শরণা সম্পন্ন হলে শ্রীকৃষ্ণ বামন বলির যজ্ঞে উপস্থিত হন এবং ভূমি প্রার্থনা করেন। বলি গুরু শুক্রাচার্যের নিষেধ অমান্য করে দান সংকল্প। শ্রীকৃষ্ণ 2 পদে সপ্তলোক ও সপ্তভুবনে এবং 3 পদের স্থান অধিকার বলিকে বেঁধে রাখা হয়। 1. একাদশী ব্রত ও এর মাহাত্ম্য। একাদশী ব্রত এবং এর তাৎপর্য। পদ্মা সপরিবর্তনী একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীবামনদেবকে প্রকাশ করা হয়, খুব বলি মহারাজের আশ্রমে স্থাপিত হন। এই ব্রাহ্মাস সমর্থক শয়ন একাদশ থেকে উত্থান একাদশী পর্যন্ত, যখন ভগবের অনন্তদেব কোলে ক্ষীর সাগরে সবরে থাকেন। একই ব্রতের নিয়মাবলী ও ফল। 1. 4 মাস ব্রত। শ্রাবণ মাসে শাক, ভাদ্র আষা দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাস মাসলাই বর্জন করে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। 2. নিয়ম পালন। নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত এই 4 মাস বলে যে জীবিত থেকে মৃত গণ্য করা হয়। 3. মহাপুণ্য। সৌভগবান এই একাদশীতে পরিবর্তন বলে এই একাদশ মহাপুণ্যদায়ক এবং সকল অভীষ্ট প্রদানকারী। এবং 4. ফল। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। পদ্মা পার্শ্ব পরিবর্তনী একাদশী। 1. নাম পদ্মা অর্শ্বপরিবর্তনী একাদশী। 2. সময় ভাদ্রের শুক্লারের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এবং 3. উদাহরণ এপ্রিল 17 ভাদ্র, তারিখ 3রা সেপ্টেম্বর 2025। এই চ্যানেল একাদশী ব্রত সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। 1. একাদশী ভাদি শুরু ও শেষ 16 রাত্র দুপুর 12টা বেজে 58 মিনিট থেকে শুরু হওয়া 17 ভাদ্র, রাত্রি রাত 1টা বেজে 47 মিনিট পর্যন্ত। 2. পার সময় সকাল সকাল 7টা বেজে 51 মিনিট সকাল থেকে সকাল 9টা বেজে 32 মিনিটের মধ্যে স্মার্তমতে অপর একাদশীর পালন করতে হবে। তব্বর নিষেধাজ্ঞা। একাদশে ভাত রাজনীতি কেন আলোচনা, সে বিষয়ে জানার জন্য একটি লিঙ্গকে ক্লিক করার কথা বলা হয়েছে। এবং 4. অন্যান্য আইন নিষেধ। একাদশীতে আরও কি কি নিয়ম নিষেধ রয়েছে সে সম্পর্কে জানার জন্য এক লিঙ্কে ক্লিক করার কথা বলা হয়েছে এবং যে একাদশী হিন্দুদের উপবাসের একটি বিশেষ উল্লেখ করা হয়েছে।